নমস্কার, ফার্ম বাই বিশ্বজিতে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে মাছের ক্ষতরোগ বিষয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে এই মহামারী ক্ষতরোগ নামেও এটা পরিচিত। এই রোগটি আমাদের দেশে এসেছিল 1988 সালে। প্রথম এই রোগটি দেখা যায় এবং ব্যাপকভাবে মাছ চাষিদের ক্ষতি করে। তারপরই শীতের শুরুর দিকেই কিন্তু কিছু কিছু জায়গায় এই মাছের এই রোগটা দেখা যায়। এরপর 1983 এবং 85 সালে কিন্তু আবার এই রোগটার বিশালভাবে দেখা দেয়। বিগত কয়েক বছর আগে আলসারেটিভ সিমটম নামে এক প্রকার রোগের প্রাদুর্ভাব মাছ চাষিরা লক্ষ্য করে এবং এই রোগ প্রচুর পরিমাণে মাছ চাষিদের ক্ষতিও করতে থাকে। এটা মূলত ভাইরাস হলেও পরবর্তীকালে ব্যাকটেরিয়ার আক্রমণে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। যখন প্রথম ভাইরাস লাগে মাছের খাওয়া অফ করে দেয়, মাছ দুর্বল হয়ে যায় এবং তাদের মাছের ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু সেই সময় একটা ব্যাকটেরিয়া সেখানে অ্যাটাক করে এবং এই যে রোগের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে দেখবেন যে একটা লাল দাগ, ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। তারপরে মাংস সেখানে পচন শুরু হয়েছে, মাংস পেশি খসে পড়ে যাচ্ছে এবং শিরদাঁড়া আলগা হয়ে যাচ্ছে এবং মাছের মোর্টালিটি হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রথম করণীয় যাতে না আমাদের এই রোগটা আসে। ভাইরাসের কিন্তু সেই রকম ট্রিটমেন্ট নেই বললেই চলে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যাতে এই রোগটা না আসে সেটা আগে থেকে আমাদের চুন, পটাশ বা এবং অ্যান্টি ভাইরাল যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন হলুদ গুঁড়ো। আমাদের অনেক পুকুরে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করছে। সেটা কিন্তু যদি আমরা শীতের আগে যদি পুকুরটাকে ম্যানেজমেন্ট করি, পুকুরের নিচের তলদেশটা ঠিক করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রোগটা আসবেই না। যদি আমাদের এই রোগটা এসে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পার হেক্টরে কিন্তু 175 কেজি চুন, 175 থেকে 190 কেজি আমরা চুন ইউজ করতে পারি। আবার যদি এইরকম সমস্যা চলে আসে, আমরা যদি 4% লবণ, যে আমরা খাওয়ার লবণ জল যদি করে সেখানে যদি আমরা মাছগুলোকে সম্ভব হয় যদি চান করানো যায়, সেই ক্ষেত্রেও একটা কিন্তু ভালো সুফল পাওয়া যায়। বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 কিলো জলে 1 চামচ যদি দিয়ে আমরা ওই মাছটাকে চান করাতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুফল পাওয়া যায়। তাছাড়া আমাদের মৎস্য গবেষণা কেন্দ্র, যেটা ভারত সরকারের সিফা, সেন্ট্রাল ফিশ অ্যাকোয়াকালচার, সেইখানে তারা একটা ওষুধ বের করেছে। সেটা হলো সিফেক্স নামে মার্কেটে চলছে। সেইটা যদি আমরা পার হেক্টরে 1 লিটার আমরা যদি ইউজ করি, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো ফলন পাওয়া যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, বা যদি আপনাদের কোনো বন্ধুবান্ধব মাছ চাষ করে তাদের ক্ষেত্রে যদি এই জিনিসটাও আপনাদের কাজে লাগতে পারে, সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করব যে যাদের এই ভিডিওটা কাজে লাগবে, যারা মাছ চাষের সঙ্গে যুক্ত, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তীকালে আবার এইরকম কোনো মাছের ডিজিট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।